মেহেদি উৎসব, এটা অনেক বেশি ইন্টারেস্টিং ব্যাপার। আমরা ঈদের সময় হচ্ছে এরকম আনন্দ করি সবাই মিলে, বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই মিলে আনন্দ করি। ঠিক সেরকম মনে হচ্ছে যে কালকে আমাদের ঈদের চাঁদ প্রার্থীদের, হ্যাঁ। তো এই জন্য অনেক ভালো লাগছে, সবাইকে আমরা হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছি। বিশেষ করে এখানে শুধু একটা প্যানেল নির্দিষ্ট বা দলগতভাবে এমনটা নয়, আমরা সবাইকে হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছি, দল মত নির্বিশেষে। সবাই সাধারণ শিক্ষার্থীরাও যদি এসে বলতেছে আপু মেহেদি দিব, আমরা মেহেদি দিয়ে দিচ্ছি। তো আমরা এই জন্যই যে মানে আমরা এটাকে অনেক বছর পর পেয়েছি, মানে রাকসুকে অনেক বছর পর পেয়েছি, এই জন্য খুবই আনন্দিত। আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আমরা দিন শেষে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা ইউনিভার্সিটির শিক্ষার্থী। তো সেই দিক থেকে আমরা এই বিষয়টাকে অনেক এনজয় করতেছি। আমাদের কিন্তু যে আজ সন্ধ্যা 7টায় ছাত্রীদের হলগুলো, প্রত্যেকটা ছাত্রী হলে কিন্তু সন্ধ্যা 7টা থেকে কিন্তু যে মেহেদি উৎসব সেটা কিন্তু হবে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু মেহেদির হাতে মেহেদি মোবারক যেমন লেখাবে, রাকসু ওয়ার্ক যেমন করবে, এর পাশাপাশি যে কোনো যে প্রার্থীদের পছন্দের কিন্তু যে ব্যালট নাম্বার সেটা কিন্তু তারা লিখে নিয়ে যেতে পারবে মেহেদির মাধ্যমে। তা আমরা চাই যে সবার মাঝে একটা উৎসব মুখর পরিবেশ, আমেজটা ছড়িয়ে পড়ুক, রাকসুর আমেজ বাড়িয়ে যাক, সব প্রার্থী সব ভোটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বেশি জোরদার হোক। এক প্রতিদ্বন্দ্বী আর এক প্রতিদ্বন্দ্বীর হচ্ছে যে হাতে মেহেদি আঁকিয়ে দিচ্ছে, ব্যালট নাম্বার লিখে দিচ্ছে। তো এই আর হচ্ছে আমাদের নিশা আপু হচ্ছে যে মেহেদিগুলো নিয়ে আসছে, উনি মহিলা বিষয়ক সম্পাদকের স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। আমি কিন্তু অন্য আরেকটা প্যানেলের সহকারী পরিবেশ এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে দাঁড়িয়েছি। এইরকম না, আমাদের আসলে এইখানে একটা সৌহার্দ্যপূর্ণ উৎসব মুখর একটা আমেজে আমরা এখানে এসেছি এবং সবাই বসছি, প্রত্যেকটা প্রার্থীর সাথে কথা বলছি। আমরা আসলে এখানে মত বিনিময় করছি, কারণ আপনারা জানেন যে দীর্ঘ 2 মাস আমরা রাকসু নিয়ে কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে গেছি। আজকে যেহেতু প্রচারণা বন্ধ আছে, আমরা প্রার্থীরা নিজেদের ভিতরে একটু সময়টা আসলে স্পেন্ড করার চেষ্টা করছি।